ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নতুন ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। আপনারা কিছু বিষয় জানার জন্য অনেকেই কিন্তু অনেক সময় কমেন্ট করেন, অনেকে SMS করেন। তো আমি চেষ্টা করছি আপনাদের মোটামুটি আকাঙ্ক্ষা অনুযায়ী এই জিনিসগুলো দেওয়ার জন্য, বাট প্লিজ গিভ মি টাইম। দয়া করে আমাকে সময় দিবেন, স্টেপ বাই স্টেপ আমি ইনশাল্লাহ সিস্টেমেটিক্যালি আপনাদেরকে এগুলো উপহার দিব। সো নো মোর টকিং, লেটস গেট স্টার্ট। আমাদের স্পোকেন ইংলিশ শেখার একটি বই রয়েছে। আপনি যদি ওই বইটি সংগ্রহ করতে চান তাহলে সরাসরি আমাদের কমিউনিকেশন লিংকের নাম্বারে ফোন করবেন, ফোন করে বইটি অর্ডার করতে পারেন। আর এই বইয়ের লেসনের ভিডিও ক্লাসগুলি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন। সো বাড়িতে বসেই আমাদের এই বইটি দেখে, আমাদের এই ভিডিওটি দেখে আপনি আপনার ইংরেজি কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারবেন। যদি আপনি ইংরেজি না শেখেন আপনি ভালো চাকরি পাবেন না। এই যে বাক্যটা আমি বললাম যে যদি আপনি ইংরেজি না শেখেন আপনি ভালো চাকরি পাবেন না। আচ্ছা, আপনার যে ভালো চাকরি পাওয়ার বিষয়টি এটি নির্ভর করছে ভালো ইংরেজি শেখার উপরে। তার মানে কি, আমি একটা শর্ত জুড়ে দিয়েছি, যদি ভালো ইংরেজি শেখেন ভালো চাকরি পাবেন। তাহলে এই যে যদি দিয়ে আমি কথাটি বললাম, এই যদি শব্দটি কিন্তু এখানে শর্ত প্রকাশ পেল। আর আপনারা জানেন যে শর্ত ইংরেজি কি? শর্ত ইংরেজি কিন্তু আমরা জানি কন্ডিশন। কি বলবো আমরা? কন্ডিশন, CONDITION। তবে আপনারা অনেকে জানেন যে এই কন্ডিশন শব্দটি দ্বারা শুধুমাত্র যে শর্তই বুঝায় তা কিন্তু না, অবস্থাও বুঝায়। আপনি বলেন মাই কন্ডিশন ইজ নট গুড, আমার অবস্থা ভালো নয়, ঠিক আছে, এটা হতে পারে। আবার এই মাত্র আমি বললাম যে এই কন্ডিশন এর বাংলা অর্থটি হচ্ছে শর্ত। তাহলে আপনারা মনে রাখবেন যে আপাতত কন্ডিশনকে আমরা অবস্থা অর্থে ব্যবহার করছি না, শর্ত অর্থে ব্যবস্থা করছি। তাহলে মনে রাখবেন যে আপাতত আমরা এই কন্ডিশন শব্দটিকে অবস্থা অর্থে ব্যবহার করছি না, শর্ত অর্থে ব্যবহার করছি এখানে। আর এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যদি শব্দটি দ্বারা যদি কোনো বাক্যে কোনো শর্ত প্রকাশ পায় তাহলে কিন্তু সেটাকে এই কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়, অর্থাৎ কন্ডিশনাল। তখন কিন্তু কন্ডিশন থেকে আমি বললাম কন্ডিশনাল, তখন বাংলা হয়ে গেল শর্তমূলক। কন্ডিশন শর্ত, কন্ডিশনাল শর্তমূলক। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স শর্তমূলক বাক্য। এই বিষয়টা সম্পর্কে আমি প্রাথমিক কিছু ধারণা দিব, এই বিষয়ে আরও অনেক বিস্তারিত ধারণা আপনারা পাবেন। তবে আজকের এই প্রাথমিক ধারণাটা অবশ্যই নিয়ে নেবেন, কাজে লাগবে, ঠিক আছে? আপনি অনেক সময় বলেন না, তুমি যদি আমাকে ফোন করো আমি যাব, তুমি যদি আমাকে বলো আমি সাহায্য করতে পারি, যদি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসবো, যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করবো, যদি তুমি আমাকে দাওয়াত করো আমি তোমাদের বাড়িতে যাব। ধরো প্রতিটা কথাই যদি আসছে, তাই না? হ্যাঁ, এই একটা বিষয়, ইন্টারেস্টিং বিষয় যে এই যদি শব্দটি দ্বারা কিন্তু একটা শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তুমি পাশ করবে, যদি তুমি ইংরেজি শেখো তুমি কিন্তু ভালো চাকরি পাবে। তো যাই হোক, এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা বলছিলাম, তো চলুন এখন বাক্যে আমরা কিভাবে এটা প্রয়োগ করব আর কিভাবে ইংরেজিতে কথা বলবো এটা ব্যবহার করে অথবা রাইটিং করব সে বিষয়ে ধারণা নিব। এখন মনে করেন যে প্রথমত আমি আপনাকে একটা বাক্য এখান থেকে বললাম যে যদি তুমি আসো আমি যাব। আমার বাক্যটি ছিল যদি তুমি আসো আমি যাব। তাহলে আপনি এটা এইভাবেই করবেন যে ইফ ইউ কাম, তার মানে ইফের পরে আপনি প্রেজেন্ট ফর্ম ইউজ করছেন ভার্বের, অর্থাৎ ই প্লাস প্রেজেন্ট টেন্স। ইফ ইউ কাম, যদি তুমি আসো আমি যাব, আই উইল গো। ওকে, তার মানে আপনি বুঝলেন যে ইফের সাথে যে অংশটুকু আপনি ব্যবহার করছেন, আই ওয়ান্ট শো ইউ, আমি আপনাদেরকে দেখাতে চাই। ইফ ইউ কাম, যদি তুমি আসো, এই যে এটা কি প্রেজেন্ট। এরপর আপনি বলছেন যে আই উইল গো, আমি যাব। তাহলে এটা কি গেল? ফিউচার। তাহলে আপনি বুঝতে পারছেন যে ইফের সাথে যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ করব, পরবর্তী ক্লাসে যে আমরা ফিউচার ইনডিফিনাইট ইউজ করব। ওকে, আচ্ছা, তাহলে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ব্যাপারটাই দাঁড়াচ্ছে ইফের সাথে প্রেজেন্ট, তাহলে ইফ প্লাস প্রেজেন্ট, এরপরে ফিউচার টেন্স, তাহলে প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এইভাবেই কিন্তু আপনারা বাক্যগুলো বলবেন। তবে এর আরও কিছু ব্যতিক্রম ব্যবহার থাকে, আরও কিছু ক্লাসিফিকেশন থাকে, সেগুলোর কথাই বলছিলাম, গ্র্যাজুয়ালি জানতে পারবেন। তবে আপাতত এই ধারণাটা নিয়ে নিন। তাহলে যদি তুমি আসো আমি যাব, ইফ ইউ কাম আই উইল গো। এইভাবে আপনি এরকম আরও কিছু বাক্য তৈরি করার চেষ্টা করুন। নেক্সট সেন্টেন্সটি আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি তুমি পড়াশোনা করো, আই মিন পড়ো, যদি তুমি পড়ো তাহলে তুমি কি করবে? তুমি শিখবে। যদি তুমি পড়ো তুমি শিখবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলবো? ইফ ইউ রিড, ইফ ইউ রিড, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, ইফ ইউ রিড ইউ উইল লার্ন, মানে কি? তুমি শিখবে। যদি তুমি পড়ো তুমি শিখবে। ওকে,
এরপরে নেক্সট সেন্টেন্স দেখুন, ইফ ইউ ওয়ার্ক। এই ওয়ার্ক মানে কি বলুন তো? যদি তুমি কাজ করো। তো আমি বললাম যদি তুমি কাজ করো তুমি অর্থ উপার্জন করতে পারো, অর্থাৎ তুমি অর্থ উপার্জন করবে। তার মানে এখানে কিন্তু আমরা ইচ্ছে করলে এখানে মডেল অক্সিলারি হিসেবে ক্যানটাও ইউজ করতে পারি, অথবা আমরা কিন্তু উইলও ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন ক্যান ব্যবহার করলেও কিন্তু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, উইল ব্যবহার করলেও তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। মাইন্ডেড প্লিজ, মনে রাখবেন। ওকে, তো আমি বললাম যদি তুমি কাজ করো তুমি অর্থ উপার্জন করতে পারো। ইফ ইউ ওয়ার্ক ইউ ক্যান আর্ন মানি। আপনি বলতে পারেন এখানে যদি আমি এভাবে বলতাম ক্যান না বলে ইউ উইল আর্ন মানি, ইয়েস দ্যাটস অলসো কারেক্ট, ওটা সঠিক। ইফ ইউ ওয়ার্ক ইউ উইল আর্ন মানি, যদি তুমি কাজ করো তুমি অর্থ উপার্জন করবে। ইফ ইউ ওয়ার্ক ইউ ক্যান আর্ন মানি, যদি তুমি কাজ করো তুমি অর্থ উপার্জন করতে পারো। ওকে ফাইন, নেক্সট ইফ ইউ ওয়ার্ক, এখানে আরেকটা বাক্য দেওয়া হয়েছে যদি তুমি কাজ করো, তার মানে কি এখানে দেওয়া আছে হার্ড, এখানে হার্ড এই জায়গায় কমা হবে, ঠিক আছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করা, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি উন্নতি করতে পারবে বা তুমি জীবনে উন্নতি করবে, কথার কথা এরকম একটা বাক্য বললাম। তাহলে কি হবে? যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি উন্নতি করবে। তাহলে কি হবে? ইউ উইল, এরপরে উন্নতি করা ইংরেজি আপনি প্রসপার দিয়ে দেন, ইউ উইল প্রসপার, তুমি উন্নতি করবে। ইউ ক্যান প্রসপার, সেটাও বলা যেতে পারতো। ওকে, তো আপনি সিম্পলি কি করবেন যে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স ইউজ করলে পরবর্তী ক্লজে কিন্তু আপনাকে ফিউচার ইনডিফিনিট সিম্পল ফিউচার যেটা এটা ইউজ করতে হবে। দ্যাটস দ্য রুল অফ গ্রামার। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন, ওটা গেল। আচ্ছা, এখন এই যে আমি যে কথাগুলো বাক্যগুলো এইমাত্র শেয়ার করলাম যে যদি তুমি কাজ করো, যদি তুমি পড়ো, যদি তুমি এ করো তা করো ইত্যাদি, কিন্তু কোনো নেগেটিভ সেন্টেন্স বলা হয়নি, কিন্তু ইফের সাথে নেগেটিভ যোগ করিনি। কিন্তু এবার নেগেটিভ যোগ করে কথা বলবো। কখনো কখনো আমাদের নেগেটিভ কথাও তো বলতে হয়। তাহলে আপনি বলবেন যদি তুমি এটা না করো তুমি ওটা করতে পারবে না, যদি তুমি না পড়ো তুমি পাস করবে না, যদি তুমি পরিশ্রম না করো তুমি উন্নতি করতে পারবে না, এরকম কিছু বাক্য বলার চেষ্টা করবেন এবং দেখে নিন প্লিজ। ইফ প্লাস নট তার মানে কি ইফ যুক্ত অংশের নেগেটিভ বোঝাচ্ছে এখানে। তাহলে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, বাংলা দাঁড়াচ্ছে যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি উন্নতি করতে পারবে না। যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, ইফ প্লাস প্রেজেন্টই থাকছে, ডোন্ট ডো নট, বুঝেন তো, এটা তো প্রেজেন্টের ব্যাপার। ওকে, তাহলে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যানট প্রসপার, তুমি উন্নতি করতে পারবে না। ইউ উইল নট প্রসপার সেটাও বলা যেত। আবার উইল নটকে শর্ট ফর্মে আমরা কি বলতে পারি? ওন্ট, ইউ ওন্ট প্রসপার সেটাও বলা যাবে। ওকে, নেক্সট ওয়ান, যদি তুমি না পড়ো মানে পড়াশোনা করা, অর্থাৎ যদি তুমি না পড়ো তুমি ফেল করবে। যদি তুমি না পড়ো তুমি ফেল করবে। তাহলে আপনি বলুন ইফ ইউ ডোন্ট রিড, ইফ ইউ ডোন্ট রিড তুমি ফেল করবে, ইউ উইল ফেল। আল্লাহ না করুক, পড়াশোনা করবেন মন দিয়ে। আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা আছো মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। স্কুল কলেজে ক্লাস ঠিক মতো হোক বা না হোক, বাড়িতে হোম স্টাডি যেন সুন্দরভাবে হয়, সুন্দরভাবে এটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা ভালো করতে পারবে। তাহলে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি উন্নতি করতে পারবে না। তারপরে বললাম ইফ ইউ ডোন্ট রিড, যদি তুমি না পড়ো, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। এরপরে যে বাক্যটি আমি বলছি সেটা হচ্ছে যে যদি তুমি এখানে না আসো আমি তোমাকে সাহায্য করব না। তুমি এখানে আসলে আমি তোমাকে সাহায্য করব, সেই কথাটাই বলতে চাচ্ছি যে যদি তুমি এখানে না আসো আমি তোমাকে সাহায্য করব না। যদি তুমি এখানে না আসো, ইফ ইউ ডোন্ট কাম হিয়ার, চেষ্টা করুন, ইজি কিন্তু খুব সহজ। ইফ ইউ ডোন্ট কাম হিয়ার, যদি তুমি এখানে না আসো, আই ওন্ট হেল্প ইউ। ওন্ট মানে কি? উইল নট, উইল নটের কন্ট্রাকশন বা শর্ট ফর্ম তো ওন্ট ব্যবহার করবেন, আমি তো বলেছি। তবে লেখায় কিন্তু আপনি অ্যানালাইসিস করে লিখতে পারেন ইউ উইল নট বা আই উইল নট, কিন্তু স্পিকিং আপনি ওন্ট বললে আরো ভালো শোনাবে, ব্যাপারটা আপনার ফ্লুয়েন্সি বাড়বে। ওকে, তাহলে আপনি বললেন যে এইবার একটা মজার বিষয়, এটা তো আমি বলিই না এখনো। ওকে, আচ্ছা, যদি না, এই অংশটিকে আমরা কি বলছিলাম? ইফ প্লাস নট, তাই না? যেটাকে আমরা টেন্স অনুযায়ী ব্যবহার করতেছিলাম যে ইফ ইউ ডোন্ট, এরকম ভাবে আমি বললাম যে তুমি যদি না পড়ো, ইফ ইউ ডোন্ট রিড। এই জায়গায় কিন্তু আরেকটা ভাবেও কিন্তু আমরা অন্যভাবেও কিন্তু এই নটটাকে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে যে এই দেখুন এখানে আমি লিখে রেখেছি আনলেস, যার বাংলা অর্থ যদি না, অর্থাৎ আনলেস ইন্ডিকেট করছে ইফ প্লাস নটকে। ইফ প্লাস নট এই অংশটুকু মানে কি হিসাব করে দেখেন তো। ইফ যদি, নট না, যদি না, এই যদি না বাংলাটুকুর ইংলিশ একবারই বলা যায় আনলেস। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যখন আপনি আনলেস দিয়ে বাক্যটি শুরু করবেন ওই বাক্যে কিন্তু আর অতিরিক্ত কোনো নট বসানো যাবে না, বিকজ ইউ মাস্ট রিমেম্বার দ্যাট আনলেস দ্য ওয়ার্ড
here indicates the negative sense, so you need not use more not here. আর কোনো অতিরিক্ত not ব্যবহার করার দরকার নাই এবং করা যাবে না, করলে ভুল হবে। তাহলে আপনি বুঝলেন যে আনলেস এর মধ্যে কি আছে, not আছে। তাহলে যদি আমি একটুকে বলছিলাম না, যদি তুমি না পড়ো, if you don't read, ওই জায়গায় আপনি বলতে পারতেন unless you read। যদি তুমি না আসো, if you don't come, ওখানে আপনি বলবেন unless you come, নট দেওয়া যাবে না। ওকে, খেয়াল রাখবেন। তো এইভাবে আমি বললাম যে যদি তুমি এখানে না আসো আমি তোমাকে সাহায্য করব না, তাহলে আপনি আনলেস দিয়ে করুন আনলেস ইউ কাম হিয়ার, অথবা বলবেন ইফ ইউ ডোন্ট কাম হিয়ার। দুই রকম, ইফ ইউ ডোন্ট কাম হিয়ার, অথবা বলবেন আনলেস ইউ কাম হিয়ার। আমি দেখাই দিই আপনাদেরকে। আপনি বললেন যে ইফ দিয়ে যদি বলেন যে ইফ ইউ ডোন্ট কাম হিয়ার, যদি তুমি এখানে না আসো, এই অংশটুকুকে আপনি আনলেস দিয়ে কিভাবে লিখবেন, লিখবেন আনলেস ইউ কাম হিয়ার। দেখেন ডিফারেন্সটা কোথায়, পার্থক্যটা কোথায়? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডোন্ট, যেটা ইফ ইউ ডোন্ট, আর আপনি একবারে করেছেন আনলেস দিয়ে সাবজেক্ট দিয়েছেন আনলেস ইউ, তারপরে ভার্ব দিয়েছেন, কারণ আনলেসই তো আপনার ইফের কাজ করতেছে আর নটের কাজ করতেছে। এই যে ইফ প্লাস নট আনলেস, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ইফ ইউ ডোন্টের জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন আনলেস ইউ, মানে সাবজেক্ট যেটা থাকবে সেটা দিয়ে দেবেন এখানে। তাহলে আনলেস মানে ইফ প্লাস নট। তাহলে ইফ ইউ ডোন্ট কাম হিয়ার, অথবা লিখতে পারবেন আনলেস ইউ কাম হিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা বললাম যে যদি তুমি এখানে না আসো আমি তোমাকে সাহায্য করব না, আনলেস ইউ কাম হিয়ার I won't help you. Yes. ওকে, আরেকটা বাক্য বলি, যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো তুমি পাস করবে না। যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো তুমি পাস করবে না। তাহলে আপনারা বলুন বাক্যটি কি হবে? বাক্যটি যদিও লেখা আছে আমার পেছনে, যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো। আচ্ছা, প্রথমে করুন যদি তুমি পড়াশোনা না করো, আনলেস ইউ পড়াশোনা করা, রিড দেন স্টাডি দেন দিলে হবে একটা। তাহলে আনলেস ইউ রিড সহজেই দিলেন যে যদি তুমি না পড়ো মনোযোগ দিয়ে, attentively, unless you read attentively, unless you read attentively, yes, unless you read attentively, যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো, you won't pass, তুমি পাস করবে না। তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, ওকে, লাস্ট ওয়ান, আরেকটা বাক্য বলি ক্লাসটা শেষ করবো। ওকে, যদি তুমি ইংরেজি না শেখো, যেহেতু ইংরেজি শেখাচ্ছি, ক্লাস নিচ্ছি, আপনারা শিখছেন। ওকে, যদি তুমি ইংরেজি না শেখো তুমি ভালো চাকরি পাবে না। ভালো চাকরি পাওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রে ইংরেজির প্রয়োজন আছে, আপনারা জানেন। ওকে, যাই হোক, বাক্যটা যেটা করেছিলাম, যদি তুমি ইংরেজি না শেখো তুমি ভালো চাকরি পাবে না, তাহলে আপনি আনলেস দিয়ে করবেন আনলেস ইউ ইংরেজি শেখো, আনলেস ইউ লার্ন ইংলিশ, আনলেস ইউ লার্ন ইংলিশ। যদি তুমি ইংরেজি না শেখো, আনলেস ইউ লার্ন ইংলিশ, তুমি ভালো চাকরি পাবে না, ইউ ওন্ট গেট আ গুড জব। হয়ে গেল। তাহলে পুরোটা একবারে বলুন, যদি তুমি ইংরেজি না শেখো তুমি ভালো চাকরি পাবে না, আনলেস ইউ লার্ন ইংলিশ ইউ ওন্ট গেট এ গুড জব। সো ইউ মাস্ট লার্ন ইংলিশ। তাই আমি বলবো আপনাদের অবশ্যই ইংরেজি শেখা উচিত। সো ডিয়ার লার্নার্স, আপাতত যে বিষয়টি আলোচনা করলাম এই বিষয়টি মূলত ছিল, দেখেন প্রত্যেকটা বাক্যে কিন্তু ইফ ছিল, আনলেস মানেও কিন্তু ইফ, কারণ ওখানে তো ইফ আর নট প্রকাশ করে আনলেস এসে, তার মানেও তো যদি না, তার মানে যদি শব্দটি কিন্তু রয়েছে। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে এই ইফ যুক্ত বা আনলেস যুক্ত যে সেন্টেন্সগুলো, এই ধরনের সেন্টেন্সগুলোকেই আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্স। এটা প্রায়ই কিন্তু আমাদেরকে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হয়, কোথাও লিখতে হয়, বা আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা আছো বিভিন্ন ক্লাসে পড়ছো, তোমাদের অনেক সময় এরকম বাক্য লিখতে হয়, কমপ্লিটিং সেন্টেন্সে লিখতে হয়, বা অনেক সময় দেখা যায় যে তোমরা ট্রান্সফরমেশন এটা ইউজ করে থাকো, যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো তোমরা ইউজ করো যে ইফ দিয়ে বা আনলেস দিয়ে। তো এরকম অনেক বাক্য তোমাদের লিখতে হয়। আবার অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় স্পিকিং করার জন্য এরকম কথা বলতে হয়। তো এই ক্ষেত্রে তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে যদি দেখে থাকো, ইনশাল্লাহ আশা করছি সম্পূর্ণ ধারণা পেয়ে গেছো। আর যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাবে, অথবা এই ভিডিওটি আবার তোমরা সম্পূর্ণ দেখো। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, প্লিজ ইউ ক্যান শেয়ার ইট, ইউ ক্যান মেক কমেন্ট অর লাইক। ওকে, আর ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেউ যদি আজকে আমাদের এই ভিডিওটি বা এই চ্যানেলটিতে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন, কাজে লাগবে, অনেক কাজে লাগবে। আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। আমরা একটু ভেঙে চুরে ব্যাখ্যা বিশ্লেষণ করে অনেক কথা বলে সুন্দর করে সহজে বোঝানোর চেষ্টা করি। ওকে, কারণ অধিকাংশ ক্ষেত্রে আমরা দুর্বল ইংরেজিতে।
তাই একটু সহজ করে ব্যাখ্যা বিশ্লেষণ করলে বিশেষ করে যারা দুর্বল তারা সহজে শিখতে পারে। সো ডিয়ার লার্নার্স, আর হ্যাঁ, আমাদের স্পোকেন ইংলিশ শেখার একটি বই রয়েছে। আপনি যদি ওই বইটি সংগ্রহ করতে চান তাহলে সরাসরি আমাদের কমিউনিকেশন লিঙ্কের নাম্বারে ফোন করবেন, ফোন করে বইটি অর্ডার করতে পারেন। আর এই বইয়ের লেসনের ভিডিও ক্লাসগুলি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন। সো বাড়িতে বসেই আমাদের এই বইটি দেখে, আমাদের এই ভিডিওটি দেখে আপনি আপনার এই ইংরেজি কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারবেন। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড টু গেট দ্য বুক ইউ ক্যান ফাইনালি নক আস। ওকে, সো বইটি প্রয়োজন হলে নক করবেন। সো অল দ্য বেস্ট, টেক কেয়ার। আজকের মতো আপাতত এখানে শেষ করছি। পরবর্তীতে হয়তো দ্রুত একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।